ঘরে একটা বড় চিপসের প্যাকেট আনলে তার এক কোনাও ভাগ আমি পাই না। তো কালকেও এনেছিলাম, তো আজকে ভাবছি একটু যখন ভাগ পাইনি তাহলে আমি ঘরেই বানাবো 50 টাকা খরচ করে। আর 50 টাকাও খরচ হয় না, আমার এখানে খরচা হয়েছে মাত্র 30 টাকা। 30 টাকায় কিন্তু 50 টাকার উপরে আমি চিপস পেয়েছিলাম। তো আলুর দাম কিন্তু এখন কমই আছে, কম বেশি। তো আমি আলু ছিল ঘরে কতগুলো, সেইগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে কিন্তু ছালটা ছাড়িয়ে আমি কিন্তু চিপসের মতো মেশিনে কোচাইনি, হাতেই কিন্তু কুচিয়েছি একদম পাতলা পাতলা করে। দেখো, করার পরে এটা কিন্তু আমি গরম জলে সিদ্ধ করে লবণ দিয়ে খানিকটা, তারপরে কিন্তু চলে গেছিলাম রোদে। আর টানা রোদটা কিন্তু অবশ্যই দরকার। তো রোদে গেছিলাম, টানা রোদটা দেখেই কিন্তু আমি চিপসের কথা আরও বেশি মাথায় আসলো। যেই চিপসগুলো করে কিন্তু আমরা বর্ষাকালেও খাই, আর ডালের সাথে কিন্তু খুব ভালো লাগে। তো যারা এভাবে বানাও তারা তো জানোই, আর যারা বানাওনি তারা ট্রাই করতে পারো। যাই হোক, এই চিপসগুলো আমাদের ঘরে খুব ভালো খায়। তো যাই কারণে আমি বানালাম, হাতে সময় ছিল আজকে, যেহেতু স্কুল ছিল না বলে নানুকে বললাম চল তোকে আজকে চিপস বানিয়ে দিই আমি, আর তুই চিপস খাবি কেমন হয় চল। তো ও কিন্তু ভিডিও করছে আর আমি কিন্তু একটা করে দিয়েছি দেখো। আর একটা টেবিলের উপরে আমি পরিষ্কার কাপড়ের উপরে এটা দিয়েছি, আর একটা টেবিলই পুরো হয়ে গেছে, আমার আর এক্সট্রা কোনো জায়গা লাগেনি। তো মাঝে মাঝে নানুকে বলেছিলাম তুই উপরে গিয়ে দেখে আসবি কেমন কতটা শুকালো, একটু উল্টে পাল্টে দিয়ে আসবি, আর দেখবি কাকটা কেসে যেন না বসে। তো ও কিন্তু সে নজরদারিটা ভালোই করছিল। এসে আমাকে বলছে মা যে চারিপাশে একটু শক্ত শক্ত হয়েছে, মাঝখানে একটু কাঁচা কাঁচা আছে। আমি যে ওটা ঠিক হয়ে যাবে, আর একটু রোদ পড়ুক, 3-4 ঘন্টা রোদ টানা পেলে কিন্তু চিপস আমার রেডি হয়ে যায়। তো যাই হোক, ওকে এই কাজটা ভালোই করেছে ও। আমি কিন্তু চলে এসেছি বিকালবেলা ছাদে, এসে দেখি পুরো শুকিয়ে গেছে। আমি একটা থালা নিয়ে এসেছিলাম, তারপরে এগুলো রেখেছি আর তোমাদের দেখালাম। দেখো চিপসে রেডি, এটা ভাজলেই হয়। সন্ধ্যাবেলায় কিন্তু ভাজতে বসে পড়েছিলাম একদম হালকা আলো ফ্রেমে কিন্তু দিয়ে। এই যে চিপসগুলো হয়েছে, এইগুলো খেয়ে তারপরে বলো কেমন লাগে। এবার খেয়ে বল কেমন হয়েছে। ওয়াও, আমি দিচ্ছি।